আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। সূর্যোদয় হলে সমস্ত জীবের অলসতা নিদ্রা ভঙ্গ হয়, জেগে ওঠে মানুষ। সূর্য উদিত হলে তো জীব অলস তন্দ্রা থেকে জেগে ওঠে, জাগরণ হয়। এবং সূর্য উদয়ের সাথে সাথে মানুষ শুধু জেগে ওঠে না, কর্মে প্রবৃত্ত হয়, সকলে কর্মমুখী হয়। এবং সূর্যোদয়ের সাথে সাথে সকলে ভগবত ভজনে ব্রতী হয়। এক সূর্য উদয়ে আমাদের নিদ্রা থেকে আমরা উত্থিত হই, অলসতা নিদ্রা মোহ থেকে জেগে উঠি। দ্বিতীয়ত, সূর্যোদয়ে আমরা কর্মে প্রবৃত্ত হই এবং সূর্যোদয়ের যে শ্রেষ্ঠতা, সেটা হলো মানুষ ধর্মকর্মে ঈশ্বর উপাসনায় ব্রতী হয়। তেমনি আজকের যে বিশ্বজনীন রথযাত্রা, সার্বকালিক, সার্বদেশিক, সার্বজনীন হয়েছে রথযাত্রা। এটা কার জন্য? মহাপ্রভু প্রেম সূর্য যখন লীলাচলে উদিত হয়েছিল, সেই মহাপ্রভুর কল্যাণে আজ রথযাত্রা সারা বিশ্বব্যাপী প্লাবিত হয়েছেন মহাপ্রভুর কল্যাণে। ওই যে বললাম, সূর্য উদয় হলে জেগে ওঠে প্রাণীকুল। সূর্য উদয়ে মানুষ ধর্মকর্মে ব্রতী হয়, মোহ ভেঙে যায়, নিদ্রা ভেঙে যায়। তেমনি আজকের যে পুরীর ভুবনমঙ্গল বিস্ম বিস্তৃত যে সর্ববৃহত্তম এই রথযাত্রায় অবদান মহাপ্রভু। তো শ্রীমান মহাপ্রভুকে স্মরণ করি, কারণ যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। মহাপ্রভুর কৃপাতে আমরা আজ সার্বজনীন, বিশ্বজনীন এই বিশ্ব মহরস উৎসবে আজ প্লাবিত হচ্ছে। এটা মহাপ্রভুর মহা অবদান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে কলিযুগে সব থেকে করুণা এবং কৃপা নিয়ে যিনি প্রকট হয়েছেন, তিনি ছিল জগন্নাথ। আমি গতকাল একটি প্রসঙ্গে বলেছিলাম, জগন্নাথ দর্শনের সব থেকে দৃশ্যমান হয় জগন্নাথের চক্ষু এবং জগন্নাথের অধর, ঠোঁট। আপনি জগন্নাথের শ্রীমূর্তি, শ্রীবিগ্রহ দেখবেন, এই দুটোই আপনার চোখের সামনে বেশি করে ভাসবে। এর কারণ হলো জগন্নাথ চোখ বা তার চক্ষু অনিমেষ নয়নে তাকিয়ে আছেন। খুব বড় বড় করে নিমেষবিহীন, পলকবিহীন অনিমেষ নয়নে তাকিয়ে আছেন, যে সবার প্রতি করুণা দৃষ্টি, মুহূর্তের জন্য যেন পলক না পড়ে, সবার দিকে করুণার দৃষ্টি দিয়ে উনি চেয়ে আছেন। আর ওনার অধরটা সব থেকে বড় করে দেখায় কেন জানেন? এই বিশেষ কলিযুগে জগন্নাথই একমাত্র কথা বলা ঠাকুর, সবসময় কথা বলেন। এই জন্য অধরটা ওখানে বড় করে দেখানো, চোখটা কেন বৃহৎ করে দেখানো? কারণ পলক পড়ে না। পলক না পড়া ঠাকুর কেউ নেই জগন্নাথ ছাড়া। পলক পড়ে না কেন? যে জীবের প্রতি যে কল্যাণ দৃষ্টি, মঙ্গল দৃষ্টি, সেটা যেন পলকে বিঘ্ন না হয়। জগন্নাথের সামনে পতিত, অনাথ, স্খলিত, পাপী, মহাপাপী, মহা অপরাধী সকলেই কৃপা পেতে পারে। কিন্তু একজনকে দেখলে জগন্নাথ মুখ ফিরিয়ে নেন। তিনি আর কেউ না, যিনি জগন্নাথের সামনে গিয়ে বলেন, আমি অনাথ, আমার কেউ নেই। জগন্নাথ তখন কষ্ট পেয়ে মুখ ফিরিয়ে নেন, আমি তো জগতের নাথ, আমি আছি, তুমি কেন নিজেকে অনাথ ভাবছ? তখনই উনি কষ্ট করে মুখ ফিরিয়ে নেন। এখন এই কথা আমরা গতকাল আলোচনা করেছি বিস্তারিত ভাবে। সূত্রটা নিলাম এই জন্য যে এই কলিযুগে জগন্নাথের ন্যায় কারুণ্য ঘন, কৃপা ঘন, অনাথের নাথ আর কেহ নাই। আমরা সেই জগন্নাথের মহিমা প্রসঙ্গে প্রথমেই জানবো। জগন্নাথের লীলাতেই আমরা প্রথমে প্রবেশ করব না,
এখানে একটু তত্ত্বে দেওয়া আছে, রথে তো বামনান্দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, রথপরি সর্ব ভক্তবাঞ্ছা কল্পতরু, অকারণ করুণা বরুণালয়, জীবের একমাত্র আশ্রয়। শ্রী জগন্নাথকে রথপরে দর্শন করলেই তার পুনর্জন্ম হয় না। রথে তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, বুঝলাম শাস্ত্র বাক্য ভ্রান্ত নয়, মিথ্যা নয়, সর্বাংশে সর্বত এই বাক্য মহাসত্য। তা আমরা যারা রথপুরী জগন্নাথকে দর্শন করেছি আমাদের পুনর্জন্ম আর হবে না? বলি এভাবে বুঝলে হবে না। কোন রথে, কোন দৃষ্টিতে, কোন অনুভূতিতে জগন্নাথকে দর্শন করলে এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ হতে মুক্তি পাবো সেটি জানা দরকার। আর সেটি জানতে গিয়ে আমাদের দেখতে হবে জগন্নাথের রথটা তৈরি হয় 5টি জিনিস দিয়ে। কটি? ধ্যান দিবেন, জগন্নাথের রথ তৈরি করতে গিয়ে যে 5টি মূল উপাদান লাগে তার প্রথমটি হলো কাষ্ঠ, তার প্রথম হলো কাঠ। এবং আমার মনে হয় যারা রথ তৈরি করে সব কাষ্ঠ দিয়ে রথ তৈরি করা উচিত নয়। প্রথমে বলা হচ্ছে কাষ্ঠ, দ্বিতীয়ত রং লাগে, রং টানতে হয় না, রঙের ব্যবহার লাগে। তৃতীয়ত পুষ্প লাগে, রথটাকে ফুলমালায় পুষ্পে সাজাতে হয়। আর কি লাগে? বস্ত্র লাগে। জগন্নাথের উপরের চূড়াটা কি দিতে হয়? লাল বস্ত্র দিয়েই সাজাতে হয়। পঞ্চম যেটা লাগে সেটা হলো ধাতু, লোহা বা তামা দিয়ে তো জুড়তে হয়। কটা হলো? কেন 5টা কেন? বলে আমাদের দেহ রথ তো ওই 5টা দিয়েই তৈরি। ওই রথটা না দেখে আপনার নিজের দেহটাকেই রথ ভাবতে হবে। কোন রথে জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না এটা জানার জন্য বলছেন আমাদের দেহটাই 5টি তত্ত্ব দিয়ে তৈরি। কার না জানা? ক্ষিতি অপ, তেজ মরুদ, বম। তো জগন্নাথ আমাদের জানাচ্ছেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম রথ হলো তোমার দেহ রথ। এটি ওই 5টি তত্ত্ব দিয়ে তৈরি, জল, মাটি, আগুন, বায়ু, আকাশ। তো এই 5টি তত্ত্ব দিয়ে এই দেহ সৃজন হয়েছে। জগন্নাথের রথ এই 5টি তত্ত্ব দিয়ে সৃজন হয়েছে। এখন লক্ষ্য করুন তো, শুধু রথকে কেউ প্রণাম করে কি জগন্নাথ ব্যতীত? রথ কি শোভামান হয়, সুন্দর হয়, প্রণামের অধিকারী হয় যদি জগন্নাথ তাতে না তোলা হয়? আমাদের এই দেহের কোনো মূল্য নেই, এর দেহ কখনো শ্রেষ্ঠ, সুন্দর, আনন্দময় হতে পারে না যদি এই দেহে জগন্নাথ না তোলা যায়। এই দেহ রথে যদি জগন্নাথকে না তোলা যায়, রথ সাজানো হলো সোনা, মণি, মাণিক্য, পুষ্প, আভরণ দিয়ে, বস্ত্র, অলংকার দিয়ে রথ সাজানো হলো, কিন্তু রথে জগন্নাথ তোলা হবে না। রথের কি মূল্য? এটা বোঝা যায় কখন জানেন? আচ্ছা, জগন্নাথের রথটা 6 মাস আগে থেকে তৈরি হয়। শত শত বংশ পরম্পরার সাধুরা তৈরি করে, বাইরের কোনো মিস্ত্রি না, ওইটা বংশ পরম্পরায়। প্রতি বছর রথ করতে হবে কেন? নতুন এবছর যে রথটা করা হলো এত মূল্যবান, এত বৃহৎ রথ, তো ওইটা রংচং করে আবার আগামী বছর করা যায়? পুরীতে কিন্তু তার নিয়ম, হাজার হাজার বছর ধরে প্রতি বছরই নিত্য নবায়ন নতুন রথ তৈরি করতে হবে। এটা অদ্ভুত জিনিস কি জানেন? এই যে হাজার বছর ধরে এত বৃহৎ রথগুলো প্রতি বছর নতুন করলে পুরনো রথটা কোথায় যায়? এগুলো কোথায় রাখা হয়? খুব অপূর্ব কথা হলো, রথযাত্রা শেষে জগন্নাথ যখন রথপুরী থেকে রথযাত্রা বিশ্রাম দিয়ে নিজ মন্দিরে যান, সেই দিন থেকে ওই রথটা ভগ্ন হয়ে যায়। রথের আর জৌলুস, রথের আর যে অবয়ব থাকে না। এই কথার অর্থ হলো এই, আমাদের এই পঞ্চত্ব দিয়ে যে দেহ তৈরি রথ,
এই দেহরথে জগন্নাথ যদি ওঠেই তবে দেহরথের মহিমা আছে, তা না হলে আচ্ছা আত্মা না থাকলে আমার এই দেহটার কি মহিমা? আত্মারূপী পরমাত্মা স্বরূপ সচ্চিদানন্দ জগন্নাথ আমাদের এই দেহরথে আছেন বিদায় এই দেহরথের মূল্য। আচ্ছা লক্ষ্য করেন ওখানে 4টি ঘোড়া, জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। নন্দী ঘোষ। বলরাম বলদেবের রথের নাম হলো তালধ্বজ। তালধ্বজ রথ বলদেবের। এখন এই যে নন্দী ঘোষের রথের 4টি ঘোড়া, ঘোড়ার কয়টা পা? 4টে পা। তেমনি আমাদের যে পঞ্চেন্দ্রিয় বলা হয়, তো পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ ঘোড়ার পাটা, ঘোড়াকে বহন করে, রথকে বহন করে নিয়ে যাওয়ার মূল শক্তিটা চরণ কিনা ঘোড়ার? ঘোড়ার পা নেই, ঘোড়ার কাঁধে রথ যুক্ত করে দিলেন, চলবে তো? তেমনি আমাদের এই দেহটা চালায় ইন্দ্রিয়। আমাদের এই দেহটা চালায় কি? ইন্দ্রিয় পরিচালনা করে। কিন্তু ইন্দ্রিয় তো বিষয়ের দিকে যেতে চায়, তাই না? চোখ কান নাক জ্ঞান ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় কোথায় যেতে চায়? বিষয়ের দিকে যেতে চায়। সেখানে বলা হলো এই বিষয়মুখী ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। দেখবেন রথের একটা লাগাম থাকে তো, না? ঘোড়ার লাগাম থাকে তো, এই লাগামটা বিবেক, আর এই বিবেকটা জগন্নাথের হাতে তুলে দাও। বিবেকটা তোমার মনোমতো করে বিবেক পরিচালনা করো না, বিবেকটা জগন্নাথের হাতে তুলে দাও, তাহলে এই রথটা গুন্ডিচায় যাবে। গুন্ডিচা মানে এখানে বৃন্দাবন। মহাপ্রভু এত আনন্দ করেন কেন? কারণ জগন্নাথের মন্দিরটা হলো দ্বারকা, আর জগন্নাথ মহাপ্রভু মনে করেন গুন্ডিচা হলো শ্রীধাম বৃন্দাবন। এই জন্য ব্রজের পথে যদি যাও, প্রেমের পথে যদি যেতে চাও, নিজের বিবেক বিবেচনাকে, বিবেকটাকে জগন্নাথের হাতে তুলে দাও, তাহলে ইন্দ্রগুলো ব্রজের দিকে ছুটবে। যেমন আপনারা কত দূর থেকে, কোথায় কপিলবনি তালা, কত যশোর, কোথায় দূর থেকে আপনার এই ইন্দ্রগুলো কোথায় এনেছেন? ব্রজধামেই তো, ভগবত ধামেই তো, জগন্নাথ ধামেই তো। কে আনলো? বিবেক এনেছে। না আজকে যাই বাড়ি বসে থেকে বিবেক আপনাদের এখানে এনেছে। এইভাবে রথকে দেখতে হবে। আজকে যে রথের রশি ধরে টানলাম এরকম না, কারণ আমার এই দেহ রথে জগন্নাথ আছেন, আর আমার ইন্দ্রিয়গুলি বিষয় সংসার ভোগের দিকে যেতে চায়। সেই ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য বিবেকটা জগন্নাথের হাতে তুলে দাও। জগন্নাথই তোমাকে ব্রজের পথে, যেমন রথের সামনে মহাপ্রভু নর্তন কীর্তন করতে করতে গুন্ডিচায় চলেছেন, ব্রজের দিকে চলেছেন। তো সর্বোপরি আমাদের এই দেহরথে জগন্নাথকে বসাতে হবে। বসিয়েছি কি? আত্মারূপে জগন্নাথ আছেন, উপলব্ধি আছেন তো যে আমার এই রথে জগন্নাথ উঠেছেন। আচ্ছা, রথ রাস্তায় যেতে যেতে যখন রথকে দেখে সকলে প্রণাম করছে, হ্যাঁ, মহন্তজন, সাধুজন, শ্রেষ্ঠজন, রথ যদি ভেবে বসে ওরা আমায় প্রণাম করছে, এটা রথের ভুল না ঠিক? কি হবে? রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী কবিগুরু রবীন্দ্রনাথ। রথযাত্রা মহা ধুমধাম, লোক লোকারণ্য। এখন রথ মনে করছে ওরা সব আমাকে প্রণাম করছে। রথ তোমাকে কেউ প্রণাম করছে না, তোমাপরি জগন্নাথ আছেন, তাই তোমাকে কাঠকে কে প্রণাম করবে? তেমনি এই দেহ মধ্যে যদি আমি মনে করি লোক আমাকে সম্মান করছে, আমাকে প্রণাম করছে, আমি বক্তা, আমি সাধু, আমি ধনী, আমি বিদ্বান, আমি পণ্ডিত, তাই লোক আমাকে সম্মান করে, সেটা আমার অহংকার মাত্র। আমার মধ্যে জগন্নাথ আছেন, জগন্নাথকে ভেবেই তোমাকে লোক সম্মান প্রণাম করছে, তোমার দেহটাকে নয়। খালি রথটাকে পড়ে থাকলো, কে প্রণাম করে? এটা আমরা তো ভাবি আমার গৌরব, আমার অভিমান, আমি কীর্তনীয়, আমি পাঠক, আমি বিদ্বান, পণ্ডিত। না, রথ ভাবছে আমাকে প্রণাম করছে লুটিয়ে, আমি ধন্য। রথ তোমাকে কেউ প্রণাম করে না।
তোমাপরি জগন্নাথ আছে আমার হৃদয়ে, জগন্নাথ রূপী ভগবান আছেন বোধহয়, আমি লোকের ভালোবাসা পাই, সম্মান পাই, এটাতে আমার কোনো অভিমান। কিন্তু আমরা তো অভিমানী হয়ে উঠি, আমি শ্রেষ্ঠ, তাই না? এইভাবে ভাবতে হবে জগন্নাথ আছে। আমি একবার এক মহাত্মাকে বলেছিলাম, আমি কারো প্রণাম নিতে চাই না, আমার থেকে বড় গুরুজনরা যখন আমায় প্রণাম করে বড় লজ্জা পায়, কষ্ট হয়। উনি বললেন, যদি এড়াতে না পারো তবে তোমার ভাবনাটা হবে এই, ওরা আমার এই রক্ত মাংসের পিণ্ড দেহটাকে, আমার নামটাকে প্রণাম করছে না, আমার মধ্যে ভগবানের সত্তাকেই প্রণাম করছে, এখানে তোমার কোনো ভূমিকা নেই। তো আমাদের এই দেহরতে জগন্নাথকেই সকলে শ্রদ্ধা করছে, জগন্নাথেরই মহিমা, আমার মহিমা নয়। আচ্ছা, এই জন্য দেখবেন আত্মাটা দেহ থেকে চলে গেল, রথ থেকে জগন্নাথ নেমে গেল। প্রতি বছর নূতন করা হয় কেন জানেন? ওই রথের আর কোনো মূল্য নেই। এবং আমার দেহ থেকে জগন্নাথ যেদিন বিদায় নেবে, শ্রীমন্দিরে প্রবেশ করবে, আমার এই রথেরও আর কোনো মূল্য পড়ে থাকে, কোনো মূল্য নেই। এই জন্য দেহকে নিয়ে কেন কেউ যেন আমরা গর্ব না করি, অভিমান না করি। জগন্নাথ যতক্ষণ আছে ততক্ষণ এই রথের মর্যাদা আছে। জগন্নাথ নেমে গেল তো এ মরা দেহ আমাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই জন্য আমরা আমাদের দেহরথে জগন্নাথকে বসাতে পেরেছি তো, আর জগন্নাথকে হৃদয় আসনে এই দেহরূপ রথে বসিয়ে আমরা ব্রজের পথে চলছি তো। এই হলো রথ যাত্রা। মানে কি শব্দটা কি দিয়েছে? রথ। খুব বুঝতে হবে, লীলা পরে, আগে তো আমরা তত্ত্বটা বুঝি। এর নাম দিয়েছে রথ যাত্রা। মানে কি? যাত্রা মানে একটি স্থান থেকে আরেকটি লক্ষ্য স্থানে গমন করার নাম হলো। আমরা এসেছিলাম পরম ব্রহ্মের কাছ থেকে, ভগবানের কাছ থেকে, আবার আমাদের যাত্রাটাও করতে হবে অনন্ত প্রেমময় ভগবত ধামের দিকে। তাহলে জগন্নাথকে দেহরথে বসিয়ে আর আমার ইন্দ্রগুলিকে সেই ব্রজের পথে, প্রেমের পথে, ভক্তির পথে আমি চালাচ্ছি তো, যদি চালাতে পারি এরই নাম হলো রথ যাত্রা। আমার যাত্রা ব্রজের দিকে না, সংসারের দিকে, ভোগের দিকে। এই জন্য আমার জন্য এবছর রথযাত্রা আপনাদের হয়েছে, আমার হয়নি। আমি যাত্রা করেছি তো সংসারের দিকে, কামনা বাসনার দিকে, ব্রজের পথে তো নয়, প্রেমের পথে তো আমি যাত্রা শুরু করিনি। এখনো তো সেই স্ত্রী পুত্র মায়া মোহ ভোগ নিয়েই পড়ে আছে। আমার যাত্রা কোন দিকে? আমার লক্ষ্য কোন দিকে? ব্রজের পথে তো নয়, প্রেমের পথে তো নয়, ভগবানের স্বরূপ ধামের পথে তো নয়। এই জন্য এবছর আমার জন্য হয়তো রথযাত্রা নয়, কারণ আমরা যাত্রাই শুরু করি। কতগুলি কত মার্মিক বলুন তো। এই জন্য আমাদের যাত্রা শুরু করতে হবে ব্রজের পথে, ভগবানের চরণে পৌঁছানোর জন্য, স্বরূপ ধামে পৌঁছানোর জন্য, নিত্য ধামে পৌঁছানোর জন্য। এই যাত্রা কবে হবে? এই যাত্রা আমাদের কবে হবে? সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্র বলেছেন যে দেখুন, এই রথ আমাদের যেন ভগবত পথেই যাত্রা হয়। একবার লক্ষ্মী দেবী আর ভগবান একটু মধুর ঝগড়া করছিলেন। ঝগড়া শব্দের আগে কি বললাম? আমরা ঝগড়া করি মধুর না, কটু। আর ভগবান ভক্তকে নিয়ে যেমন ঝগড়া করেন তার নাম হয় মধুর। লক্ষ্মী দেবী একদিন বলছেন প্রভুকে, প্রভু পৃথিবীর জুড়ে সব আপনারই মহিমা, ভগবানই শ্রেষ্ঠ, আমার কথা কেউ কিছু তেমন বছরে এক দুইবার হয়তো আমাকে স্বীকার করে, তাও আপনার জন্য, আপনার চরণ সেবা করি। কিন্তু আমার মনে হয় প্রভু, আমি না হলে আপনার মহিমা প্রকাশ হবে না। এই হলো ঝগড়া। সব তো আপনার মহিমা কীর্তন করে, আর আমাকে মাঝে মাঝে স্মরণ করে, তাও আপনার কারণে, আপনার চরণ সেবা করি আমি লক্ষ্মী দেবী। আমার মনে হয় প্রভু, আমি ছাড়া আপনি অচল। এই হলো ঝগড়া। জগন্নাথ বলছেন ওটা আমি মানি না, কারণ সবাই আমাকেই মানে, তোমাকে না। এই মধুর ঝগড়ায় বলছে প্রভু একটা প্রমাণ হোক। ঠিক আছে, ওই দেখো জগতে একটা লাশ শ্মশানে যাচ্ছে, চারজন কাঁধে করে, পেছনে অনেক লোক নিয়ে যাচ্ছে।
তো দেখো ওদের মুখে কি নাম। শ্মশানে যেতে গেলে ওই দেশের মানুষরা বলে রাম নাম সত্য হয়ে, রাম নাম সত্য হয়ে। এই আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, উত্তরপ্রদেশের মানুষ বলে রাম নাম। বলে দেখো মরা যাচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ায়, তবু আমার নাম নিচ্ছে, তোমার নাম তো নিচ্ছে না, তাহলে শ্রেষ্ঠ কে? লক্ষ্মী দেবী বলছেন প্রভু এভাবে বোঝালে হবে না, তবে আমার খেলটা দেখো। লক্ষ্মী দেবী করেছেন কি, হীরা মোহরের বৃষ্টি শুরু করেছেন ওই লাশের সামনে। লাশ যেদিকে যাচ্ছে শ্মশানে, আচ্ছা আকাশ থেকে যদি আমাদের সামনে হীরা সোনার বৃষ্টি হয় কি করব? রাম নাম সত্য বলবো না পোড়াতে ব্যস্ত হবে? তাড়াতাড়ি লোক গিয়ে এসে সব হীরা মুক্তা পোড়াতে, সে রাম নাম সত্য হয়ে সত্য বন্ধ। লক্ষ্মী দেবী বলছেন আমার খেয়াল দেখেন, আমি দাবি করি না বলে, আরে আমার পিছনেই সব ছুটবে, আপনার পিছনে কেউ না। তো যখন সবাই কোড়াচ্ছে, যে চারজন কাঁধে নিয়েছে পুত্র, তারা বলছে ভাই তুই একটু শক্ত করে ধরতো, আমিও কিছু কুড়িয়ে আনি। এরা যখন সবাই কোড়াতে ব্যস্ত, লাশ আবার মাঝে মাঝে রাখতে হয় না বলতে, রেখে কোড়াতে ব্যস্ত। লক্ষ্মী দেবী হেসে বলছেন এই দেখুন প্রভু ঠেলা, সব আমাকে চাই, মুখে আপনার কথা বলে রাম নাম সত্য হয়ে। ভগবান দেখছেন আমি তো হেরেই যাচ্ছি। এরকম একটা কাহিনী গুরুদেবের মুখে শুনেছিলাম। লক্ষ্মীনারায়ণ বলছেন যে ওই একই কথা, প্রভু আপনাকে চায় না। তো সাধু বেশে এসে এক বড় শেঠ, তার অনেকগুলো ধর্মশালা, সেখানে সাধুকে দেখে সাধুর ভজন শুনে সেই ধনী শেঠ যিনি ধর্মশালা রচনা করেছেন বললেন বাবা আপনি এখানে থেকে যান কৃপা করে, এভাবে ভজন শোনান। সব ঘরগুলো পড়ে বলছেন এই ঘরটায় যদি আমি যতদিন থাকতে চাই আমাকে থাকতে দাও, অন্য ঘরে যাব না, তাহলে থাকতে হবে। বললো সারা জীবন থাকো, হাজার হাজার ঘর তৈরি করা আশ্রমে, আপনি এই ঘর আপনাকে কেউ বলবে না। 3 দিন পরে লক্ষ্মী দেবী ভজন করতে করতে সাধিকা রূপে এসেছেন। তো সাধিকা রূপে এসে ওনার কণ্ঠে সেই ভজন শুনে ওনার মাধুর্য দেখে বললেন মা আমার আশ্রমে থেকে যাও, মা কিছু সেবা নাও। লক্ষ্মী দেবী কিছু চমৎকারিতা দেখাচ্ছে, যখন থাল দিয়েছেন আর গ্লাস, লক্ষ্মী দেবী ওটা ছোঁয়ার সাথে সাথে সে সোনা হয়ে গেছে। শেঠ তখন মনে করছেন একে যদি রাখা যায় প্রতিদিন তো একটা করে সোনার থালার চুলেই যদি থালা সোনা হয়ে যায়, মা তুমি যেও না, তুমি থাকো এখানে। বলো থাকতে পারি, যে ঘর যদি আমার পছন্দ হয়। নারায়ণের ঘরে কি বলছেন এই ঘরটাই আমার চাই। ওদিকে উনি বলেছেন আমি যতদিন থাকবো আমাকে এই ঘর থেকে, এই ঘরটাই আমার। বাবাজি আপনি অন্য ঘরে যান। তার মানে তুমিই তো বললে শেঠ যতদিন আমি থাকতে চাই। বলেছি এখন ঘর কি একটাই, আরো ঘরে যান আপনি, না শুনলে কিন্তু বুক চাটুকুচেটা ফেলে দেবো। লক্ষ্মী দেবীকে রাখলেন, দুজনেই উদাহরণ। লক্ষ্মী দেবী বললেন প্রভু আমাকেই চায়। মানুষ বনিতা করে বলে রাম নাম সত্য হয়ে, প্রকৃত আমাকেই চাই ওরা। তখন নারায়ণ বলছেন আচ্ছা সবাই তোমাকে চাইছে, মণিমুক্তা করাতে গেছে, একজন কিন্তু যায়নি। কে যায়নি বলুন তো? কে যায়নি? যে লাশ হয়ে পড়ে আছে, সবাই গেছে, ও কিন্তু যায়নি। লক্ষ্মী দেবী তখন ধরা পড়ে যাচ্ছে, বলে যায়নি কেন জানো? আমি ভেতরে নাই তাই তোমার কাছে লোক যায়, যদি আমি ভেতরে থাকি মরা মানুষ কি করে করাতে যাবে শোনা যায়। লক্ষ্মী দেবী জিহ্বা কেটে কানে হাত দিয়ে বলছে ক্ষমা করো প্রভু তুমিই শ্রেষ্ঠ, আমি ভেতরে না থাকলে কে করাতে যায়। লক্ষ্মী দেবী জিহ্বা কেটে বলছেন প্রভু ক্ষমা করে দিন, আপনি প্রভু, আমি জানি তবু একটু আমি আপনার সাথে ঝগড়া করছিলাম। তো আসলে দেহে যদি প্রভু না থাকে না সব অচল। মরার পরে দেখবেন বাড়ি গাড়ি সব অন্যের নামে হয়ে যায়। এই জন্য জগন্নাথকে রথে বসান, তাকেই নাথ মানেই তো তিনি নাথ মানে স্বামী, নাথ মানে রক্ষক। আমার রক্ষককে, আমার প্রতিপালককে জগন্নাথ, এটা মনে করি তো না আমি কর্তা সেজে বসেছি। জগন্নাথকেই আপনি রক্ষক ভাবুন, তবেই আপনার কল্যাণ হবে। তো সুধীবৃন্দ, জগন্নাথের দুয়ার 4টি। যারা যাবেন জগন্নাথের, যদি কখনো পুরীতে যান, ওখানে দুয়ার কটা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4টি দুয়ার। পূর্ব দুয়ারে যদি যান এটাকে বলা হয় সিংহ দুয়ার,
কি বলা হয়? গরুর স্তম্ভের এটা সিংহদ্বার। মহাপ্রভু এখানে দাঁড়িয়ে জগন্নাথকে দেখতেন। কয়টা দুয়ার বললাম? বৃষ্টি আসছে, কষ্ট হলে এগিয়ে বসুন যেখানে বৃষ্টি না পড়ে, বা বারান্দায় যান। রথযাত্রায় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টি কেন এলো প্রভু, আর একটু পরে আসতে পারলেন, এইসব যেন কেউ মনে করবেন না। যাই হোক, তো কি হয়েছে? চারটি কটা দুয়ার? আমাদের এই রথযাত্রার এই তত্ত্বটা শুনুন, আপনাদের ভেতরে একটা অভিনবত্ব জাগবে। চারটি দুয়ারের প্রথম দুয়ার, পূর্ব দুয়ারে হলো সিংহ দুয়ার, ওইখানে দাঁড়াতেন। এই সিংহ দুয়ারটা হলো ধর্মের দুয়ার। যদি জগন্নাথকে দর্শন করতে চাও, কৃপা পেতে চাও, তবে কোন দুয়ার দিয়ে যেতে হবে? ধর্ম। চারটি দুয়ারের চারটি নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। চারটি জগন্নাথ দর্শন করতে গেলে দুয়ার কটা? চারটি। প্রথম দুয়ারটা হলো পূর্ব দুয়ার। পূর্ব দুয়ারে এটাকে ধর্ম দুয়ার বলা হয়েছে। অর্থাৎ জগন্নাথ দর্শনের কৃপা পেতে গেলে আমাদের কোন দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে? ধর্ম দিয়ে। ধর্ম দুয়ারে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর প্রবেশ করেই দেখবেন জগন্নাথ পৌঁছাবার আগে, দর্শনের আগে ডান দিকেই সিংহ দুয়ার, একটু ভেতরে গেলেই এখন দেখবেন পতিত পাবন বিগ্রহ একটা হচ্ছে ছোট। জগন্নাথের পতিত পাবন কেন জানেন? ওখানে জানিয়ে দিচ্ছে ধর্ম পথ দিয়ে প্রবেশ করলে তোমার ভয় নেই, পতিত পাবন আছে। তুমি যত পতিত হও, অপরাধী হও, তোমাকে কৃপা করবার জন্য জগন্নাথ পতিত পাবন রূপে ওখানে দাঁড়িয়ে আছে। এমনকি বলা হয় যারা ভিড়ের মধ্যে জগন্নাথ দর্শন না করতে পারে, তারা ধর্ম দুয়ারে প্রবেশ করে যদি পতিত পাবনকে দর্শন করে, জগন্নাথের ফল হয়ে যায়। এই জন্য ওখানে জগন্নাথ দেওয়া, পতিত পাবন দেওয়া আছে ওখানে। আচ্ছা, পশ্চিম দুয়ারে ওখানে কি আছে? পশ্চিম দুয়ারে ব্যাঘ্র আছে। ব্যাঘ্র মানে ওখানে বলা হয়েছে কামনার প্রতীক। দেখুন, জগন্নাথের কাছে সবাই কি জগন্নাথকে চাইতে যায়, প্রেম পেতে যায় না? কামনা বাসনা নিয়েও যায়। কামনা বাসনা নিয়েও যদি কেউ, জগন্নাথ বলছেন আমার কাছে এসো, যে রূপে আসবে, চারটে দুয়ার। একটা হলো ধর্মের দুয়ার, ওইখানে আমি পতিত পাবন রূপে আছি। যত পতিত হও, অপরাধী হও, আমি তোমাকে কৃপা করব পতিত পাবন রূপে। পশ্চিম দুয়ারটা, পূর্বে পশ্চিম দুয়ারে ওখানে ব্যাঘ্র মূর্তি আঁকানো আছে। অর্থাৎ এই দুয়ারে ব্যাঘ্র দুয়ার বলা হয়েছে। তার মানে যদি কোনো কামনা বাসনা তোমার থাকেও, তবে জগন্নাথকে গিয়ে জানাও। যদি কোনো কামনা থাকে, ব্যাঘ্র হলো কামনার প্রতীক। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো চারটি আমাদের প্রাপ্তি সংসারে। তো যদি চাও তাহলে প্রবেশ করো ব্যাঘ্র দুয়ার দিয়ে। আর উত্তর দুয়ারে আছে হস্তি। উত্তর দুয়ারে কি আছে? হস্তি। এই হস্তি হলো অর্থের প্রতীক। জগন্নাথের কাছে যদি যাও তো সব পাবে, ধর্ম, অর্থ, কাম, এটি পেয়ে যাবে। বিশ্বাস করুন, জগন্নাথের কাছে আজও যে কিছু চাই, জগন্নাথ কাউকে বঞ্চিত করেন না। আর কোন দুয়ার থাকলো? দক্ষিণ দুয়ার। এই দক্ষিণ দুয়ারে সেখানে ঘোড়া অর্থাৎ অশ্ব আছে। এই অশ্ব মানে চলৎ শক্তি যার, এই অবিশ্রান্ত চলৎ শক্তি অর্থাৎ মোক্ষ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এক জগন্নাথের কাছেই পাওয়া যাবে। বাবা সরে বসো যদি সমস্যা হয়। জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বাবা সরে বসো যদি কষ্ট হয়। মা তোমরা বারান্দায় যাও, না হলে বারান্দাতে যাও। যদি পেছনে ভিজে যাও, বারান্দাতে যাও। প্রভু প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ,
জয় জগন্নাথ বলো প্রভু জগন্নাথ। জগন্নাথ স্বামী জয় নয়ন পথগামী, নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী জয় নয়ন পথগামী, নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী। আমরা এই মধ্যে দিয়েই চালিয়ে যাই, বিশ্রাম করি। আচ্ছা, আমি আপনাদের অনুরোধ করছি এই 4 পথ দিয়ে কেউ প্রবেশ করবেন না জগন্নাথে, কারণ এই 4 পথে 4টি জিনিস পাওয়া যায়, ধর্ম অর্থ কাম আর মোক্ষ। কিন্তু মহাপ্রভু বলেছেন না, এই 4টি পথ না, তোমাকে প্রেমের পথ দিয়ে জগন্নাথের কাছে যেতে হবে। ধর্ম অর্থ কাম নয়, প্রেম নিয়ে যাও। পঞ্চম পুরুষত্ব প্রেম। আমরা জগন্নাথের কাছে যাব কি চাইতে? ধর্ম অর্থ কাম মোক্ষ নয়, কি চাইতে যাব? প্রেম। হে জগন্নাথ, মহাপ্রভু তোমাকে দেখে যেমন বিগলিত হয়ে যেতেন, ওই প্রেম তুমি আমায় দাও। অনেক জন্মে অর্থ পেয়েছি, আর অনেক জন্মে আমরা কামনা পূরণ করেছি। ধর্ম অর্থ কামনা আমাদের অনেক হয়েছে, কিন্তু শান্তি পাইনি, কল্যাণ পাইনি। তাই প্রেমের পথ দিয়ে জগন্নাথের কাছে যেতে হবে। আর জগন্নাথের কাছে যাব কি চাইতে? ধর্ম অর্থ চাইতে যাব, আমাকে পঞ্চম পুরুষত্ব প্রেম দাও, যাতে তোমার কাছে কোনো বাসনা না নিয়ে যায়। এই জন্য মহাপ্রভু শিখিয়েছেন প্রেম নিয়ে যাও। মহাপ্রভু প্রেমে এমন করে দেখছেন যে মহাপ্রভুর হাতের ছাপ লেগে গেছে পাথর গলে গিয়ে। কতটা প্রেম দেখুন, জগন্নাথ দর্শনে হাতের ছাপে লেগে গেছে, পাথর গলে গেছে। তো জগন্নাথের কাছে আজ আমাদের অনেক কামনা বাসনা নিয়ে যায় আমরা। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মহাপ্রভু জানিয়েছেন ধন জন পুত্র পরিজনের জন্য জগন্নাথের কাছে যেও না, পঞ্চম পুরুষত্ব প্রেমের জন্য জগন্নাথের কাছে যাও।